বসন্ত এলে লাল পলাশের টানে রাজ্যের বিভিন্ন প্রান্তের পর্যটকেরা ভিড় জমান পুরুলিয়ায়। এবার লাল পলাশের মাঝেই অতি বিরল ও মূল্যবান শ্বেত পলাশের দেখা মিলল পুরুলিয়ার কেন্দা থানার এক জঙ্গলে। চলতি বসন্তে যাকে ঘিরে রীতিমতো শোরগোল গিয়েছে, সাদা পলাশ ফুল দেখতে পর্যটকদের আনাগোনা বেড়েছে ওই গ্রামে। ইতিমধ্যে লক্ষাধিক টাকার বেশি দর উঠেছে ওই শ্বেত পলাশ বৃক্ষের, এমনটাই দাবি গাছ মালিকের। বিরলতম সাদা পলাশ বৃক্ষের ভবিষ্যৎ এখন অন্ধকারে, কারণ একটাই, সেই সকল গাছের প্রতি নজর রেখেছে চোরা কারবারিদের। রাতের অন্ধকারে বিরলতম সেই গাছ চুরির চেষ্টা চালিয়েছেন চোরা কারবারিরা, এমনটাই অভিযোগ। যদিও গ্রামবাসীদের তৎপরতায় দুষ্কৃতীদের সেই চেষ্টা ব্যর্থ হয়। এলাকাবাসী চাইছেন বিরলতম শ্বেত পলাশ বৃক্ষকে রক্ষার দায়িত্ব দিক প্রশাসন। বিলুপ্তির হাত থেকে সাদা পলাশের গাছগুলিকে রক্ষা করা প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে স্থানীয়দের। এই ধার পাশে দেখতে পাওয়া যায়নি। কতদিন ধরে ফুটছে ফুল? বছর 3-4 হলো। কত পুরনো এই গাছটি? পুরানো মোটামুটি এই 7-8 বছর হোক। 3 বছর ধরে ফুল ফুটছে। এটা কি দেখতে শুনতে লোকজন আসে? বহু লোক। কি বলে তারা? তারা ওই দেখে দেখে যায়, কেউ পয়সা পাতি লোভ দেয় তো বলে না ওরা গাছ দিব নাই। এরকম গাছ কি আর অন্য কোথাও দেখা যাচ্ছে? না, অন্য কোথাও আর দেখতে পাওয়া যায়নি। দেখছিলাম গাছটা তো কাটা জায়গা, কাটা রয়েছে। হ্যাঁ, আজকে এই মানে কোনো বাগান ছেলে হোক কি কেউ ওষুধপাতি করতে যে কোনো একটা লেগেছে, গাছ কাটার চেষ্টা করছে। হ্যাঁ। কি এই গাছটা কি নষ্ট হয়ে যাচ্ছে নাকি? গাছটা নষ্ট মানে তোমার ওই ছালটা ইহা হয়ে যাচ্ছে। কি নাম ফুলটা? পলাশ ফুল, সাদা পলাশ। কোথায় কোথায় রয়েছে ফুলটা? ফুলটা এইরকম পলাশ ফুল কি কোথাও আর দেখিনি বাবা কোথাও। এই গাছটা কত পুরনো? এই বছর 3 হলো ফুটছে। দেখতে লোকজন আসে এখানে? হ্যাঁ, আসছে তো, লোক আসছে দেখতে। গাছটা দেখছি নিচে কাটা রয়েছে, কারা করেছে এটা? অন্যদিন করেছে, কি করে জানবো? রাতে এটা অন্যদিন এই সময় আমরা দেখে গেছে। হ্যাঁ, তারপর ওই তো রাতে এটা রাত সংসার এটা করে নিয়েছে। কারা করেছে এটা? এটা কি করে জানবো বাপ? আমরা তো আর দেখো ঘরে থাকি, আমরা তো আর মাঠে রাতে বাইরে যাবো নাই বলো। দেখো আমাদের গরিব মানুষ, কাটি খাওয়া মানুষ, ঘুমান যাবে বলো। তো সেই এবার কে কাটি দিলে কি করে জানবে? কি চাইছেন আপনারা এখন? যে রাখার চেষ্টা আমাদের গাছটা থাকুক, যে থাকলে দেখতেও একটু ভালো, লোক আসছে দেখছে, ফটো লিখছে বলো। পুরুলিয়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভের সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। বাইকের স্বপ্ন আপনার, ভরসা আমরাই। আনিস টিভিএস নিয়ে এলো বাইক কেনার সুবর্ণ সুযোগ। আমাদের ঠিকানা এসবি মোড়, সঞ্জীব সরণি রোড, দুর্গাপুর স্টেশন বাজার। যেকোনো টিভিএস 2 হুইলারের সাথে পাচ্ছেন নিশ্চিত আকর্ষণীয় উপহার। এছাড়াও থাকছে ফ্রি পেট্রোল, ফ্রি হেলমেট, ফ্রি সিট কভার ও সহজ কিস্তিতে লোন পরিশোধের সুবিধা। আমাদের এখানে স্বল্প মূল্যে টিভিএস মেকানিকের দ্বারা সার্ভিসিং ও হোম সার্ভিসের সুবিধা রয়েছে। আপনার 2 চাকার স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আজই আসুন আনিস টিভিএস এ। আমাদের ঠিকানা এসবি মোড়, সঞ্জীব সরণি রোড, দুর্গাপুর স্টেশন বাজার। আমাদের ফোন নাম্বার 7872776667 এবং 7384601357। আপনার 2 চাকার স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আজই আসুন আনিস টিভিএস এ। সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে।
সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।